আজকে আমরা তাজবিদ পড়ব। কি পড়ব? তাজবিদে যখন ঢুকি প্রথমেই যে বিষয়টি আসে সেটা হচ্ছে মাখরাজ। সেটা কি? মাখরাজ। এখন আমাদের অবস্থা এমন হয়েছে যে মাখরাজ 17টি অনেক মুখস্থ। 17টি কি? হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে সব মুখস্থ, শুরু থেকে একদম শেষ পর্যন্ত একদম মুখস্থ। কিন্তু হলকের শুরু কোনটা, হলকের মধ্যখান কোনটা, হলকের শেষ কোনটা, কি কোনটা না কোনটা, ওইটা জানার চেষ্টা করে না এবং ওখান থেকে আদায় করার চেষ্টাও করে না। ঠিক না? এটা খুব মুখস্থ করলেন, মুখস্থ করলেই কি এটার ফল পেয়ে যাবেন আপনি? হ্যাঁ, এটা প্রয়োগ করতে হবে, তাই না? কথা বুঝে না, ঠিক না? এখন আপনি ভাত চিনলেন, তরকারি চিনলেন, মাছ চিনলেন, এগুলো না খাইলে কি আপনার পেট ভরবে? এটা ফায়দা হাসিল হবে? এখন এটা চিনে খেতে হবে, খেলে পরে আপনার ফায়দা হাসিল হবে। ঠিক তেমনিভাবে মাখরাজও মুখস্থ করে বসে থাকলে চলবে না, এটা প্রয়োগ করতে হবে, তাহলে এটার ফায়দা হাসিল হবে। ঠিক কি না? তো মাখরাজ কয়টি জায়গা থেকে আদায় হয়? সবাই বলেন। 5টি জায়গা থেকে আদায় হয়। কয়টি? সবাই বলেন। মাখরাজ কয়টি জায়গা থেকে আদায় হয়? কয়টি জায়গা থেকে আদায় হয়? জাউফ 1 নাম্বার, জাউফ 1 নাম্বার, তারপর হালক, লিসান, শাফাতাইন, শাফাতাইন, খয়শুম। এগুলো হচ্ছে আরবি শব্দ। এখন এটা বাংলাটা জানতে হবে। আরবি জানলে মুখস্থ করলে চলবে? এটা মুখস্থ রাখতে হবে এবং পাশাপাশি এটার বাংলাটাও জানতে হবে। ঠিক না? প্রথম হচ্ছে আপনার জাউফ। জাউফ শব্দের অর্থ হচ্ছে খালি জায়গা। এটা অর্থাৎ মুখের খালি জায়গা হইতে হরফ উচ্চারিত হয় না? কি কি উচ্চারিত হয়? মাদের হরফ পড়া যায় কোথায় থেকে? হ্যাঁ, তাই না? তো এই আমরা পাইলাম মুখের খালি জায়গা হইতে মাদের হরফ পড়া যায়, মাখরাজ, অর্থাৎ মুখের খালি জায়গাটা কাজে লাগছে, এটা জাউফ। আর দ্বিতীয় নাম্বারটি হচ্ছে হলক। হলক, হলকের বাংলা কি? কণ্ঠনালী। কি? কণ্ঠনালী। প্রথম হচ্ছে কি? জাউফ মানে কি? মুখের খালি জায়গা। দ্বিতীয় নাম্বার হালক, অর্থাৎ সবাইকে কথা বলতে হবে, কণ্ঠনালী। 3 নাম্বার হচ্ছে লিসান মানে কি? জিহ্বা, বাংলাতে জানি লিসানুন আরাবিয়্যুম মুবিন। ঠিক না? লিসান মানে কি? জিহ্বা থেকে কি মাখরাজ আদায় হয়? হয়। কোনটা? জিহ্বার মধ্যখান, জিম শিনিয়া, জিহ্বার আগা, জিহ্বার গোড়া, জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার আগার পিঠ, তাই না? আছে না? তো এই জিহ্বা কাজে লাগছে, আমরা প্রমাণ পেলাম। তো কয়টা গেল? 3টা। প্রথম জাউফ, অর্থাৎ ভালো করে বুঝেন, এখানে মুখস্থ হয়ে যাবে। প্রথম জাউফ তথা দ্বিতীয় নাম্বার হালক মানে, তৃতীয় নাম্বার অর্থাৎ জিহ্বা। আর কয়টা আছে? 2টা আছে। চতুর্থ নাম্বার হচ্ছে শাফাতাইন, অর্থাৎ শাফাতুন অর্থ ঠোঁট, শাফাতাইন এখানে 2 ঠোঁট। তাইন মানে কি? 2টা। শাফাতুন মানে বহুবচন, শাফাতুন মানে একটা, 1 ঠোঁট। এখানে কি 1 ঠোঁট দিয়ে কোনো উচ্চারিত হয়? 2 ঠোঁট হইতে। ঠোঁট হইতে কোন হরফ উচ্চারিত হয়? আমরা প্রমাণে আনি পড়া, ওয়াও বা মিম, তাই না? আচ্ছা, চতুর্থ নাম্বার গেল। তাহলে শুরু থেকে একটা টান দেই। আচ্ছা, 4 নাম্বারটা একটু বলি। 4 নাম্বারটা হচ্ছে কি? শাফাতাইন। 4 নাম্বারটা কি? 4 নাম্বারটা কি?
শাফাতাইন। তাহলে প্রথম থেকে আসি। প্রথম 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4র্থ নাম্বার। আবার প্রথম থেকে জাউফ হালক একসাথে। আবার আবার আর একটা আছে খয়সুম। খয়সুম অর্থাৎ নাকের বাসি, অর্থাৎ নাকের বাসি হইতে কি মাখরাজ আছে নাকি কোনো? কোনটা? হ্যাঁ, নাকের বাসি হইতে কত নাম্বার মাখরাজ? 17 নাম্বার মাখরাজ, তাই না? আমরা প্রমাণ সহ পেলাম তো নাকি? নাকি প্রমাণ ছাড়া কোনো কথা আছে? প্রমাণ ছাড়া, দলিল ছাড়া কোনো কথা গ্রান্টেড হবে? তাহলে আমরা 5টা মুখস্থ করে নিই জায়গার মধ্যে নাকি? 1 নাম্বার আবার একসাথে বলতে হবে। জাউফ হালক লিসান শাফাতাইন। 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 তালে তালে বলেন জাউফ হালক লিসান শাফাতাইন। জাউফ হালক লিসান শাফাতাইন। জাউফ হালক লিসান শাফাতাইন। অন্তরে খেতে নেন। খয়সুম। জাউফ হালক লিসান শাফাতাইন। খয়সুম। জাউফ হালক লিসান শাফাতাইন। খয়সুম। জাউফ হালক লিসান শাফাতাইন। খয়সুম। কার মুখস্থ হয়েছে? মাশাআল্লাহ, সবাই হাত তুলছে দেখি। আলহামদুলিল্লাহ, আপনার এত তাড়াতাড়ি মুখস্থ হয়ে গেছে। মনে হয় ব্যাপারগুলো বুঝতে পেরেছেন, তাই না? বুঝতে পারলে কিন্তু সহজ। সম্পূর্ণ মনোযোগ এখানে রাখতে হবে। একটু অন্যদিকে মনস্ক হলে কিন্তু এগুলো বুঝবেন না, আপনার কাছে খুব জটিল মনে হবে। আচ্ছা, এই পাশ বলে ফেলেন, এই ওয়ালের এই পাশ, তারপর এই পাশ, এক পাশ করে একটু ফাঁকা হন। হ্যাঁ, আচ্ছা, ও আপনি মাঝখানে না? আপনি চুপ থাকবেন না, 2 পাশেই বলবেন। আচ্ছা, এই পাশ আগে বলবেন। আরেকবার পড়িয়ে নেই। জাউফ হালক লিসান শাফাতাইন। খয়সুম। এই পাশ বলেন 1 2 3। এই পাশের ওদিক খেপা। হ্যাঁ, খুব চেতা দেখি। ও তাই না? ও শুনে শুনে বলছে। আচ্ছা, তাহলে সবাই বলেন 1 2 3। আচ্ছা, এগুলো কি? এগুলো কি? আবার মনে করে দিই, এগুলো কি? মানে উচ্চারণের এই 5টা জায়গা থেকেই উচ্চারণটা হয়। এই 5টা জায়গা থেকেই উচ্চারিত হয়। মাশাআল্লাহ। কোন 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 5টা জানি ভুলে গেছি। জাউফ হালক লিসান শাফাতাইন। তালটা সুন্দর না? তালটা সুন্দর না? পড়েন। জাউফ হালক লিসান শাফাতাইন। খয়সুম। জাউফ হালক লিসান। মাশাআল্লাহ, খুব মানে এসকোর্ট হয়ে গেছে নাকি? পড়ায় এস করতে হবে, নাহলে তো মজা পাবেন না। মাশাআল্লাহ, মুখস্থ হয়েছে তো? 2 দিন মনে রাখা যাবে তো ইনশাআল্লাহ?
হ্যাঁ, 1 সপ্তাহ পরে ভুলে যাবেন, সারা যাবেন ইনশাআল্লাহ। আরো বেশি এখন মুখস্থ হয়েছে, একটু পরে কিন্তু আবার একটু ভুলে যাওয়ার মতো একটা উপক্রম হয়ে যাবে। এটা কি কি করতে হবে? সব সময় চর্চা করতে হবে। তালে তালে হাঁটবেন, তালে তালে খাইবেন, তালে তালে পড়বেন, দেখবেন এটা মুখস্থ হয়ে গেছে। সবাই গোসল করতে গেছেন, সবাই এটা জপা শুরু করবেন। মোটামুটি অনেকের কাছে এই বিষয়টা নতুন, তাই না? তালে তালে পড়বেন, দেখবেন হয়ে যাবে, কিছু নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দেখ, আমিন বলেন।